আজ আমরা দেখব মডাল ভার্ব মাইটের ব্যবহার। তাহলে মাইট মানে সম্ভবত বা হয়তো হতে পারে। দেখো মাইটের আমরা 4 রকম পরিস্থিতিতে ব্যবহার দেখব। পসিবিলিটি সম্ভাবনা বা হতে পারে বা হয়তো, আনসার্টেনটি অনিশ্চয়তা এরকম হয়তো বা সম্ভবত, আর পসিবিলিটি অতীতের সম্ভাবনা, আর হচ্ছে মাইট দিয়ে আমরা পারমিশন বা অনুমতি চাইতে পারি। মাইটের আমরা এই 4 রকম পরিস্থিতিতে ব্যবহার দেখব। এখানে দেখো প্রত্যেক কটার স্ট্রাকচার বা গঠন বা সূত্র বলতে পারো সব লিখে রেখেছি। আর আগের ভিডিওতে ক্যান, শুড, মে, উড, কুড সব ভিডিওগুলোর ব্যবহার দেখেছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে। সেগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর তার আগে আমার চ্যানেলের নাম হচ্ছে বিনাদীপা ইংলিশ। যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে ফার্স্ট ব্যবহার দেখো পসিবিলিটি সম্ভাবনা, যে কোনো কিছু হওয়া বোঝাতে। যখন কোনো ঘটনা ঘটা সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত নয়, তখন আমরা মাইট ব্যবহার করে থাকি। তাহলে পসিবিলিটি হচ্ছে সম্ভাবনা। যেরকম উদাহরণ দেখো, ফার্স্ট 1 নম্বর, যে আই মাইট গো টু কলকাতা। I might go to Kolkata tomorrow. I might go to Kolkata tomorrow. আমি হয়তো আগামীকাল কলকাতায় যেতে পারি। সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত নয়। যদি এখানে মে ব্যবহার হতো তাহলে আই মে গো টু কলকাতা টুমোরো, আমি গতকাল কলকাতায় যেতে পারি, তাহলে সম্ভাবনা বেশি হতো। কিন্তু আমি এখানে মাইট ব্যবহার করছি। মাইট মোটামুটি কত পার্সেন্ট সম্ভাবনা বোঝায়, যে 40%। এটা বোঝার সুবিধার জন্যে লিখে দিলাম ধারণা। এটা গাণিতিক ইংলিশে এইভাবে যে সর্বজনীন যে একটা পার্সেন্টেজ সেটা থাকে না, একটা আনুমানিক ধরা হয়, সেটা আনুমানিক লিখে দেব। মে যদি হতো তাহলে 60%, 100%-এর মধ্যে 60% সম্ভাবনা হতো যে সে কলকাতায় যাবে। আর মাইট যদি ব্যবহার করি তাহলে তখন 40% সম্ভাবনা আসে যে 100% 40% সে কলকাতায় যেতে পারে। তারপর দেখো যে হি might buy a new phone next month. যে he might buy a new phone next month. সে হয়তো আগামী মাসে একটি নতুন ফোন কিনতে পারে। সে হয়তো আগামী মাসে, নেক্সট না, পরের মাসে, সে হয়তো পরের মাসে একটা নতুন ফোন কিনতে পারে। দেখো হি এই সাবজেক্ট, তারপর হচ্ছে এই মাইট বসেছে, তারপর ভার্বের V1, তারপর অবজেক্ট। সব ক্ষেত্রে তোমার দেখো সাবজেক্ট, তারপর মাইট, তারপর V1, তারপর অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট, তারপর মাইট, তারপর V1, তারপর হচ্ছে এই নিউ ফোন অবজেক্ট বসেছে। হি মাইট বাই এ নিউ ফোন নেক্সট মান্থ। সে আগামী মাসে একটি নতুন ফোন হচ্ছে কিনতে পারে। এইভাবে সম্ভাবনা বোঝাতে বলছে, এইভাবে আমরা সম্ভাবনা বোঝাতে মাইটের ব্যবহার করি। মাইট যখন আমরা বোঝাবো 40% হচ্ছে সম্ভাবনা হচ্ছে থাকে,
40% সম্ভাবনা থাকে, আর যদি মেয়ে যদি ব্যবহার করি তাহলে 60%। তাহলে দেখো she might watch a movie tonight। সে আজ রাতে একটি সিনেমা দেখতে পারে। she might watch a movie tonight। সে আজ রাতে একটা সিনেমা দেখতে পারে। তার মানে নিশ্চিত নয়। আমরা মাইট সাধারণত ব্যবহার করা হয় সম্ভাবনা কমের ক্ষেত্রে, যে আজ রাতে আমি এটা করতে, মেয়ের থেকে সম্ভাবনা কম। তাহলে তারপর দেখো দাদা, ট্রেন might arrive, the train might arrive late। ট্রেন দেরিতে আসতে পারে। যখন তুমি বলবে যে সম্ভাবনা কম, তখন তোমার কোন মডাল ভাব তুমি ব্যবহার করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে। যখন তুমি ক্যান লাগাবা কি কুড লাগাবা কি উড লাগাবা, ঠিক আছে, তখন তোমার উপর ডিপেন্ড করবে যে যে তুমি কত পার্সেন্ট সম্ভাবনা আছে সেটা বোঝাতে চাইছো। তাহলে বোঝা গেল যে আই মাইট গো টু কলকাতা, আমি যখন সম্ভাবনা বা আসে আমার 40%, আমি রাত্রে সিনেমা শি মাইট ওয়াচ এ মুভি টু নাইট, আমি আজ রাতে একটা সিনেমা দেখতে পারি, যে সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত নয়। তারপর দেখো আনসার্টেনটি, অনিশ্চয়তা বা হয়তো বা সম্ভবত। হয়তো বা সম্ভবত কিরকম হতে পারে, যে তুমি অনুমান করছো ও হয়তো উত্তরটি জানতে পারে বা ও ওই বিষয়টা জানতে পারে, যে কোনো একটা বিষয় সে জানতে পারে, সে কিন্তু বলছে তুমি অনুমান করছো কিন্তু নিশ্চিত নয় যে ও হয়তো চুরি করেছে, তুমি দেখোনি, তুমি কিন্তু অনুমান করছো ও চুরি করেছে। এই রকম বিষয়টি তুমি কম নিশ্চিত, তখন তুমি এই মাইট ব্যবহার করতে পারো। তাহলে এটা প্রথম ব্যবহার দেখলে, তারপর দ্বিতীয় দেখো সাবজেক্ট মাইট V1, তারপর অবজেক্ট। তাহলে সেকেন্ড ব্যবহার দেখো হি মাইট বি বিজি নাও। হি মাইট বি বিজি নাও, সে হয়তো এখন ব্যস্ত। সে হয়তো এখন ব্যস্ত, তুমি নিশ্চিত না, কিন্তু তুমি অনুমান করে নিচ্ছ সে হয়তো এখন ব্যস্ত কাউকে বলার জন্য। হি মাইট বি বিজি নাও, সে হয়তো এখন ব্যস্ত। তারপর দেখো দ্য নিউজ মাইট নট বি। দেখো দ্য নিউজ মাইট নট বি, এটা নেগেটিভ সেন্টেন্স করে দিলাম, নট বি ভার্ব ট্রু। দ্য নিউজ মাইট নট বি ট্রু, খবরটি হয়তো সত্য নয়। খবরটি হয়তো সত্য নয়। তুমি হয়তো বলছো যে কেউ একজন তোমাকে কিছু বলেছে, যে অমুকের কিছু হয়েছে বা কিছু হয়েছে কি হয়নি, তখন হয়তো বলছো যে খবরটি হয়তো সত্য নয়। দ্য নিউজ মাইট
নট বি ট্রু। দেখো আই মাইট বি রং, আই মাইট বি রং, আমি ভুল হতে পারি। আমি একটা কথা বলেছি, সেটা হয়তো ঠিক না, তখন তো হয়তো বলছো আই মাইট বি রং, আমি ভুল হতে পারি। বা শি মাইট নো the answer. She might know the answer. সে হয়তো উত্তরটি জানতে পারে। তুমি নিশ্চিত নয়, সে, তুমি হয়তো মনে করছো হয়তো সে উত্তরটা জানতে পারে, আমাদেরকে বলেনি। তুমি নিশ্চিত না, কিন্তু এরকমভাবে হয়, শি মাইট নো দ্য অ্যান্সার, সে উত্তরটি জানতে পারে। বা হি মাইট not understand the problem. He might not understand the problem. সে হয়তো সমস্যাটি বুঝতে পারছে না, বা সে সমস্যাটা বুঝতে পারছে না। তো তুমি কি সমস্যায় পড়েছো, সে তুমি তো বলতে পারছো না। সে যদি তোমার জায়গায় থাকতো সে হয়তো বুঝতে পারতো, কিন্তু সেই কথাই বলা হচ্ছে হি মাইট নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, সে হয়তো সমস্যাটা বুঝতে পারছে না। তার মানে নিশ্চিত নয়, কম নিশ্চিতভাবে এইভাবে বলা হচ্ছে। 3 নম্বর ব্যবহার দেখো, 3 নম্বর ব্যবহার দেখো যে অতীতের সম্ভাবনা কি হবে, হয়তো বা করতো বা হয়েছিল, সাবজেক্ট, তারপর মাইট হ্যাভ বসবে, তারপর ভিতরি বসবে, তারপর অবজেক্ট বসবে। সাবজেক্ট মাইট হ্যাভ, তারপর হচ্ছে মাইট হ্যাভ বসবে, তারপর ভিতরি, তারপর অবজেক্ট। তাহলে হি মাইট হ্যাভ forgotten my name. He might have forgotten my name. সে হয়তো আমার নাম ভুলে গিয়েছিল। আনসার্টেনিটি, অনিশ্চয়তা, হয়তো কোনো কথায় হচ্ছে, ও তোমার নাম বলেনি, তুমি তখন হয়তো বলছো ও হয়তো আমার নাম বলতে ভুলে গিয়েছিল। এরকম অনিশ্চয়তা বোঝাতে আমরা মাইটের সঙ্গে হ্যাভ, পাস্ট হ্যাবিট, বলছে পাস্ট পসিবিলিটি, অতীতের সম্ভাবনা, বলছে হি মাইট হ্যাভ ফরগটেন মাই নেম, সে আমার নাম ভুলে গিয়েছিল। বা শি might have seen the accident. সে হয়তো দুর্ঘটনাটা দেখেছিল। দেখো মাইট হ্যাভের পরে দেখো এই ভি3 বসছে, ফরগট থেকে ফরগটেন, সি থেকে সিন, বা যে সি মাইট হ্যাভ, এখানে মাইট হ্যাভ বসে, তারপর ভি3 বসে, তারপর অবজেক্ট। তাহলে সে বলছে সে হয়তো দুর্ঘটনাটা দেখেছিল। তাহলে দেখো এইরকমভাবে যে নিশ্চিত নয়, কিন্তু অনিশ্চিতভাবে আমরা এইরকমভাবে ব্যবহার করতে পারি। বা আরও উদাহরণ দেখো, আই মাইট হ্যাভ লেফট মাই
book at school. I might have left my book at school. আমি আমার বই স্কুলে ফেলে বা রেখে এসেছিলাম। লেফট হচ্ছে থার্ড ফর্ম। আই মাইট হ্যাভ লেফট মাই বুক অ্যাট স্কুল। আমি আমার বই স্কুলে রেখে এসেছিলাম। বা দ্য চাইল্ড বাচ্চাটি হ্যাভ দ্য চাইল্ড মাইট হবে দ্য চাইল্ড মাইট হ্যাভ fallen as sleep. দ্য চাইল্ড শিশুটি হয়তো ঘুমিয়ে পড়েছিল। দ্য চাইল্ড মাইট হ্যাভ ফলেন অ্যাজ স্লিপ। শিশুটি হয়তো ঘুমিয়ে পড়েছিল। সম্ভাবনা বোঝাতে পাস্টের এইভাবে আমরা মাইটের ব্যবহার করে থাকি। তাহলে বুঝতে পারছো তো যে অনিশ্চয়তা, নিশ্চিত নয়, এটা আনসার্টেন, অতীতের সম্ভাবনা, পাস্ট পসিবিলিটি, অতীতের সম্ভাবনা তুমি কথা বলছো। সে হয়তো আমার নাম বলতে ভুলে গিয়েছিল, সে হয়তো মনে জানতে পারছো সে হয়তো দুর্ঘটনা দেখেছিল। আমি আমার বই স্কুলে ফেলে রেখে এসেছিলাম। এই রকমভাবে পাস্ট হ্যাবিটের কথা বলতে আমরা মডাল ভার্ব মাইটের ব্যবহার করে থাকি। 4 নম্বর হচ্ছে পারমিশন, অনুমতি। বর্তমানে যে মে দিয়ে আমরা পারমিশন বা অনুমতি নেই, কিন্তু মাইট দিয়ে খুব ভদ্রভাবে অনুমতি নেওয়া যায়। কিন্তু বর্তমানে মাইটের সেরকম যে প্রচলন বা ব্যবহার হয় না পারমিশন বা অনুমতি নিতে। তবু দেখে নাও যে মাইট might I come in, might I come in, আমি কি ভেতরে আসতে পারি। এটা খুব ভদ্রভাবে তুমি ভেতরে আসার জন্য অনুমতি নিতে পারো, কিন্তু বর্তমান যুগে বা বর্তমান সময়ে, যুগ বলছি বর্তমান সময়ে, যে মাইট দিয়ে খুব ভদ্রভাবেই অনুমতি নেওয়া যায়, কিন্তু বর্তমান সময় মাইট ব্যবহার হয় না। এখন মে দিয়ে সবাই কাজ চালায়। তাহলে মাইট আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। তাহলে ফার্স্টে কী হবে, মাইট, তারপর সাবজেক্ট, তারপর বি1, তারপর অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। তারপর দেখো মাইট আই স্পিক উইথ ইউ, মাইট আই স্পিক উইথ ইউ, আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি। সম্ভাবনা বোঝাচ্ছে মাইট আই স্পিক উইথ ইউ, পারমিশন, সম্ভাবনা বোঝাচ্ছে অনুমতি চাইছো। মাইট আই স্পিক উইথ, আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি, তুমি অনুমতি চাইছো। তার আগে তো মডাল ভার্ব কখন ব্যবহার করা হয় নিশ্চয়ই তো জানো। তো মডাল ভার্ব আমরা ব্যবহার করি যে টেন্সে, যে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের সঙ্গে বিভিন্ন ফর্ম বসতো, কোথায় হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসবে, কোথায় হচ্ছে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, কোথায় এসবি ইয়ে যোগ হবে, কোথায় ভার্বের হচ্ছে ভি3 ফর্ম বসবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তার থেকে আমরা কি করি, মাইট বসাই, আর হচ্ছে ভার্বের হচ্ছে বেস ফর্ম বসে সহজেই বাক্য তৈরি করতে পারি। তাহলে তারপর দেখো মাইট আই আস্ক এ কোশ্চেন, মাইট আই আস্ক এ কোশ্চেন, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি।
তুমি পারমিশন, তুমি অনুমতি চাইছো যে মাইট এই কোশ্চেন হয়তো যার কাছে অনুমতি আছে সে হয়তো অনুমতি দেবে না, তাই হয়তো তুমি কম সম্ভাবনার জন্য বলছো মাইট আই আস্ক এ কোশ্চেন, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, সে হয়তো বলবে না, সেই জন্য তুমি মাইট দিয়ে হয়তো তুমি বলতে পারো মাইট আই আস্ক এ কোশ্চেন, বা বলতে পারো মাইট আই সিট হেয়ার, মাইট আই সিট হেয়ার, আমি কি এখানে বসতে পারি? এটা হচ্ছে তুমি অনুমতি চাইছো। আর পসিবিলিটি সম্ভাবনা বোঝাতে যে আই না, হি মাইট উইন দ্য ম্যাচ, হি মাইট উইন দ্য ম্যাচ, সে ম্যাচটি জিততে পারে। এটা হচ্ছে সম্ভাবনা কম, 40% সম্ভাবনার ক্ষেত্রে। আর যদি বলি হি মে উইন দ্য ম্যাচ, 60%। যে এটা হচ্ছে যদি বলি যে 40% জিততে পারে, এটা যদি বলি মে দিয়ে, হি মে উইন দ্য ম্যাচ, 60% যে সম্ভাবনা আছে ম্যাচ জেতার। তাহলে এক হচ্ছে পসিবিলিটির সম্ভাবনা বা হতে পারে বোঝাতে, আনসার্টেনটি অনিশ্চয়তা বা হয়তো সম্ভবত, যেরকম হি মাইট বি বিজি নাও, সে এখন হয়তো বিজি ব্যস্ত হতে পারে, বা দ্য নিউজ মাইট নট বি ট্রু, খবরটি সত্য নয়, বা আই মাইট বি রং, আমি হয়তো ভুল হতে পারি, শি মাইট নো দ্য অ্যান্সার, সে হয়তো উত্তর জানে। তুমি মনে করছো, অনুমান করছো যে ও এটা জানে, সেই রকমভাবে তুমি মাইটে ব্যবহার করতে পারো। তুমি মনে করছো ও হয়তো উত্তরটা জানে, আমাদেরকে বলেনি, তখন শি মাইট নো দ্য অ্যান্সার, সে হয়তো উত্তরটা জানে, এরকমভাবে তুমি বলতে পারো। আর এই মাইট হ্যাভ ফরগটেন, পাস্ট হ্যাবিটের কথা বলা হচ্ছে। হি মাইট হ্যাভ ফরগটেন মাই নেম, হয়তো কোনো প্রসঙ্গে এসেছিল, হয়তো কথাবার্তা হচ্ছে, ও তো তোমার তো নাম তো বলেনি, তো তখন হয়তো তুমি বলছো হি মাইট হ্যাভ ফরগটেন মাই নেম, সে হয়তো আমার নাম ভুলে গিয়েছিল। এরকমভাবে তুমি বলতে পারো যে আই মাইট হ্যাভ লেফট মাই বুক অ্যাট স্কুল, আমি আমার বই স্কুলে রেখে এসেছিলাম, বা অন্য কিছু রেখে এসেছিলে, সেই রকমভাবে বোঝাতে আমরা এইভাবে মাইটের ব্যবহার করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো। বুঝতে যদি না পারো অবশ্যই কমেন্ট করো, আমি আরও সহজভাবে তোমাদেরকে বোঝাবো। আর যদি ভিডিওটা সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই।